বিহার ইউপি থেকে ক্যান্ডিডেটরা এখানে এসে টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে ইন্টারভিউ দিচ্ছে। তো আজকে থেকে তাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 28 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ চলবে ওদের ইন্টারভিউ। তো আমরা ওদের কিছু এডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। তো আমরা আজকে সকালবেলা 4টা থেকে ওইখানে 30-40 জন স্কুলাবাই নিয়ে বসে রয়েছিলাম। তো হঠাৎ ও আসছিল রাস্তা দিয়ে এসে বলছে, শালবাগান রোড দিয়ে এসে বলছে যে এয়ারপোর্ট রোডটা কোন দিকে। তো এদের থেকে তারপরে তো ও হিন্দিতে বলছিল। এটা থেকেই আমরা ডাউট হয়েছে যে ও এসএসসিজিডি ক্যান্ডিডেট। তারপর ওর ডকুমেন্ট চেক করেছি, তারপর দেখি ভিতর থেকে এডমিট কার্ডটা বের হয়েছে, পিআরটিসি বের হয়েছে একটা, তারপরে দেশে আরও, এবং ওর স্কুল সার্টিফিকেট হচ্ছে বিহারের। তারপরে জিজ্ঞেস করলাম, তারপরে বললো 1 লাখ টাকা দিয়ে 2টা পিআরটিসি বানিয়েছে। উমেশ যাদব নামে একজন মেইন একিউজ যে পিআরটিসিটা তাদের বানিয়ে দিচ্ছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। অবশেষে সত্যি হলো বিরোধীদের আনা অভিযোগ। বিহার থেকে এসে বেআইনিভাবে 1 লক্ষ টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে চাকরির ইন্টারভিউ দিতে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। পরবর্তী সময় তাকে তুলে দেওয়া হলো এনসিসি থানার হাতে। ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে ছেলেটি শালবাগান বিএসএফ ক্যাম্পে ইন্টারভিউ দিতে এসে রাজ্যের যুবকদের হাতে আটক হয়। রাজ্যের যুবকরা তখন তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তখনই যুবকটি উত্তর দিতে পারে না। পাশাপাশি তার কাছে দেখা গেছে ত্রিপুরার পিআরটিসি সহ বিহারের কিছু সার্টিফিকেট রয়েছে। তারপরেই রাজ্যের যুবকরা তাকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেয়। कितना देके बनाया तुमने पीआरटीसी? 1 लाख ले लिया। 1 लाख ले लिया? मतलब पीआरटीसी का वैल्यू 1 लाख कर दिया है ना? 1 लाख लेके पीआरटीसी निकलवा लो। ओबीसी नहीं है, देखे होंगे भी, ओबीसी नहीं है। तो ओबीसी नहीं है तो आपने ओबीसी में कैसे भरा? ऐसा ही भर दे के। जिसने पीआरटीसी मतलब किया उसका नाम क्या है? उमेश यादव से जोकुंती के कोई से। अच्छा, तो आपके पास जब ओबीसी है ही नहीं तो आपने ओबीसी में क्यों भरा? भर दिए थे, ओबीसी कार्ड सर्टिफिकेट हम नहीं बनाए, कोई फायदा नहीं। अब जबकि मार्क्स भी आपको दिखा दे रहा हूँ। मार्क्स देखने ना देखने से कुछ नहीं, आपका भले ही थोड़ा कम हो सकता है, बाकियों का ज्यादा है। ऐसे तो एवरेज में देखा है तो 90+ है सबका। और हम लोग, आपका मोबाइल है ना भैया, मोबाइल में स्क्रीनशॉट है, देख लीजिए। এবং আমার ডান দিকে রয়েছে ডাইরেক্টর ট্যুরিজম, অর্থাৎ আজকে আমাদের 28 তারিখ 28 জুলাই, আগামী পরশুদিন সম্মানিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উজ্জ্বলিত প্যালেস যে আমাদের রয়েছে তার সামনে যে জায়গা, রবীন্দ্র ভবন থেকে সূর্যমণি থেকে শুরু করে শেরওয়ালি সুইটস, এই যে সম্পূর্ণ রাস্তাটা এবং অপরদিকে তুলসীবতী গেট পর্যন্ত আমাদের নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে শনিবার এবং রবিবার, প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার। এই উপলক্ষে ডিএমওএস থেকে সেই নোটিফিকেশন ঘোষণা করা হয়েছে গতকাল, অর্থাৎ প্রতি শনিবার এবং রবিবার গ্রীষ্মকালীন সময় বিকেল 4টা থেকে রাত্র 9টা এবং শীতকালীন সময় বিকেল 3টে থেকে রাত্র 8টা পর্যন্ত এই রবীন্দ্র ভবন চৌমুহনী থেকে শেরওয়ালি সুইটস এবং তুলসীবতী আমাদের যে গেট, এই এলাকা সম্পূর্ণ নো এন্ট্রি জোন থাকবে। উইকেন্ড টুরিস্ট হাব আমরা সেটার নাম দিয়েছি, যেখানে প্রতি শনি এবং রবিবার শহরের মানুষ আনন্দ বিনোদন করার জন্য একটা নতুন জায়গা হিসেবে তারা চিহ্নিত করবে এবং সেখানে জনগণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা রাখার চেষ্টা করি। এমনিতে আপনারা জানেন যে এলাকা জনবহুল এলাকা,
এখানে আমাদের আগরতলা শহরের রাস্তাঘাট এত বড় নয় যে আমরা ইচ্ছা থাকলেও ব্যাপক আকারে কিছু করতে পারি। আমরা শুরুয়াত করছি 30 তারিখ, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, মেয়র সাহেব উপস্থিত থাকবেন, আমাদের মুখ্য সচিব, ডিজিপি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই শুরুয়াতের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা চেষ্টা করব যাতে করে এই এলাকায় শনিবার এবং রবিবার একটা উৎসব মুখর পরিবেশ আমরা তৈরি করতে পারি। এখানে উজ্জ্বল কমপ্লেক্সের সামনে যে জায়গাটা রয়েছে রাস্তা, সেখানে সঙ্গীত বা গানের ব্যবস্থা থাকবে প্রতি শনি এবং রবিবারে। কর্পোরেশন থেকে ভ্রাম্যমান বা মুভিং যে ফুড স্টল সেগুলো থাকবে। এখানে বিভিন্ন খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের সামগ্রী নিয়ে বসবে। আমাদের রাজ পরিবারের বিভিন্ন পোশাক, রাজা রানীদের পোশাক সেখানে থাকবে, যাতে করে মানুষ যারা যাবে সেখানে উপস্থিত থাকবে, সেগুলো পরিহিত করে তারা যেন সেখানে নিজস্ব সেলফি বা ছবি তুলতে পারে, সে ব্যবস্থা আমরা করবো, যেটা আমরা বাইরের রাজ্যের বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের এই যে এলাকা, সেই এলাকায় আপনারা জানেন যে এই যে উজ্জ্বল কমপ্লেক্স, সেখানে আমাদের লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে পর্যটন দপ্তর। আমাদের টোটাল যে প্যালেসটা, রাজবাড়িটা, সেটাকে আমাদের আলোক সজ্জা রূপান্তরিত করা হয়েছে এবং ওই দিন অর্থাৎ 30 তারিখ এই এলাকাটাকে সম্পূর্ণ আলোক সজ্জায় ভরে দেওয়া হবে। এবং প্রতি শনি এবং রবিবার যারা পর্যটকরা আছেন বা এলাকার আগরতলা শহরের মানুষরা আছেন সেখানে যেতে চান, তারা টিকেটের মাধ্যমে ভেতরে ঢুকে লাইট এন্ড সাউন্ডের আনন্দ নিতে পারবেন এবং আলোকসজ্জার আনন্দ নিতে পারবেন। তার বাইরে যে ভেতরে যে লেকটা রয়েছে, সেই লেকে আমাদের বোটিং এর ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে পর্যটন দপ্তর থেকে সেখানে কিছু বোটের ব্যবস্থা করা হয়েছে, সেই বোটের আমরা ব্যবস্থা রাখবো এবং বিভিন্ন ফুড স্টল থাকবে। এবং আগামী দিনে নিত্য নতুন যে সমস্ত পর্যটকদেরকে আকৃষ্ট করা যায় কিভাবে, সে সমস্ত জিনিস আমরা সেখানে উপস্থাপনা করব। তো আজকে এই সাংবাদিক বৈঠক, আপনারা অনেকেই সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা কিউরিওসিটি ছিল, আমাদের এই উইকেন্ড টুরিস্ট হাব সেটা উদ্বোধন হবে। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি যে আগামী পরশুদিন অর্থাৎ 30 তারিখে সেটার শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা 6:00 আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। আপনাদেরকেও আলাদা আলাদা আমরা আমন্ত্রণ জানাবো এবং সেখানে উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিকে সাফল্যান্বিত করবেন। কারণ আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর ছোট্ট শহর, একটা প্রাচীন শহর, একটা ঐতিহ্যবাহী শহর, যার একটা ইতিহাস রয়েছে। ত্রিপুরার রাজাদের ইতিহাসের সঙ্গে যাদের নাম রয়েছে, সেই রাজারা যাদেরকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি, তাদেরকে আগামী প্রজন্ম যেন তাদেরকে ভুলে না যায়, তার জন্য আমাদের চেষ্টা থাকবে এই উইকেন্ড টুরিস্ট হাব থেকে, যেটা আমি বলছিলাম যে রাজাদের বিভিন্ন পোশাক পরিচ্ছদ নিয়ে মানুষকে আকৃষ্ট করা। তো এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি কারণ আপনারা জানেন যে বাইরের রাজ্যে যেমন মল রোড সিমলাতে, আমাদের গ্যাংটকে এমজি রোড, ব্যাঙ্গালোরের মহাত্মা গান্ধী রোড, আমাদের কলকাতায় পার্ক স্ট্রিট, এমন বিভিন্ন রোড রয়েছে যেখানে একটা বিশেষ সময় নো এন্ট্রি জোন ঘোষণা করে দেওয়া হয় এবং মানুষ উৎসবে আনন্দে মেতে ওঠে। আমাদের আগরতলা শহরে অনেক এমন জায়গা রয়েছে নতুন নতুন পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য অনেক জায়গাকে সাজিয়ে তোলা হয়েছে। আগরতলা কর্পোরেশনের মেয়র সাহেব এখানে আছে, স্মার্ট সিটির কাজ চলছে ওনার তত্ত্বাবধানে। আগরতলা শহর আর পুরনো সে আগরতলা শহর নয়, রাস্তাঘাটে বড় হয়েছে, নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমাদের স্মার্ট সিটি ঘোষণা করার পর সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। G20 ডেলিগেটসরা এসে ত্রিপুরা রাজ্য নিয়ে প্রশংসা করে গেছে।
আগরতলা শহর নিয়ে প্রশংসা করে গেছে, নির্মোহন নিয়ে প্রশংসা করে গেছে। এইভাবে ট্যুরিজম বা পর্যটন এমন একটা সেক্টর যাতে করে আমরা আগামী দিনে মানুষকে লাইন করে দিতে পারি। এবং এই যে উইকেন্ড টুরিস্ট হাব, আমাদের বিশ্বাস, আমাদের আশা, এখানে প্রতি শনিবার এবং রবিবার যে হাজার হাজার মানুষ একত্রিত হবে, সঙ্গীত অনুষ্ঠান হবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে বসবে, এখানে ব্যবসা হবে, মানুষের ইনকাম বাড়বে এবং মানুষ একটা আনন্দমুখর পরিবেশে কয়েক ঘন্টা কাটাতে সক্ষম হবে। এটাই আমাদের ট্যুরিজম দপ্তরের এবং আগরতলা কর্পোরেশনের মহৎ উদ্দেশ্য, যেটা আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সফল করতে চাইছি। তো আপনারা সকলে আমন্ত্রিত। এই উইকেন্ড টুরিস্ট হাব যে কর্মসূচি আমাদের আগামী 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা শুভ সূচনা করতে চলেছি, সেখানে উপস্থিত থেকে এই কর্মসূচিকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। তার বাইরে ট্যুরিজম দপ্তরে আপনারা জানেন যে পর্যটনকে সারা ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই সবাইকে দিতে চাইছে। এবং পর্যটন ক্ষেত্রকে কি করে আরো প্রমোট করা যায়, এই পর্যটন ক্ষেত্রকে কি করে আরো রাজ্যের যুবকদের, যুবতীদের কর্মসংস্থানের জন্য ব্যবহার করা যায়, তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে চিন্তা ঐতিহাসিক এবং আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পর্যটন ক্ষেত্র ছবিমুড়া, যা ভারতবর্ষে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকৃষ্ট করে প্রতি বছর, সেই ছবিমুড়া 58-61 লাখ টাকা অলরেডি টেন্ডার হয়ে গেছে। 58-61 লক্ষ টাকা এই ছবিমুড়াকে নতুন করে সাজিয়ে দেওয়ার জন্য। আমাদের কিছুদিনের মধ্যে কৈলাস সভায়, যা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে, এই কৈলাস সভাকে ডিবি অর্থ দিচ্ছে এবং সেখানেও আমাদের প্রায় 70 কোটি টাকা টেন্ডার ঘোষণা করা হবে এই 19 কোটিকে আরো সাজিয়ে তোলার জন্য এবং সেখানে আমাদের বহুমুখী সুযোগ সুবিধা প্রদান করার জন্য 19 কোটি এলাকায়। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কসবা কালীবাড়ি, আমাদের খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি, এগুলোকে সাজিয়ে তোলার জন্য অর্থ প্রদান করেছে। এবং এবারকার বাজেট আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ত্রিপুরা রাজ্যের পর্যটন বিকাশ করার জন্য সেখানে অনেক অর্থ ধরে রাখা হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্প কেন্দ্রীয় সরকারের, আমাদের আগরতলা ডেস্টিনেশন এবং নৌকুটি ডেস্টিনেশন 70 কোটি টাকা করে টোটাল 140 কোটি টাকা প্রদান করা হবে, যাতে করে আমরা আগরতলা ডেস্টিনেশন অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক এবং 19 কোটি ডেস্টিনেশন, আমাদের 19 কোটি জেলা ভিত্তিক বিভিন্ন পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আমরা সেখানে করতে সক্ষম হব। তো পর্যটনের ক্ষেত্রে আগামী দিনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ট্যুরিজম দপ্তর, আমাদের রাজ্য সরকার প্রতি ক্ষেত্রে প্রতিটা অংশ থেকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই পরিকাঠামোগত উন্নয়ন যখন হবে আমাদের মধ্যে ত্রিপুরা রাজ্যে পর্যটনের ক্ষেত্রে, তখন ত্রিপুরার পর্যটনের মানচিত্রটা অনেকটাই পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। তৎসঙ্গে আমাদের সম্মানিত সৌরভ গাঙ্গুলী মহোদয় সেখানে যখন কাজ শুরু করবে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে জনগণকে ত্রিপুরা রাজ্যে আনতে সক্ষম হব এবং সেখানে অনেকটাই আমাদের রেভিনিউ বৃদ্ধি পাবে। কারণ পর্যটন এমন একটা ক্ষেত্র যেটা দিয়ে আমরা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, রাজ্যের যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের অর্থনীতিকে আমরা স্ফীত করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। সাংবাদিক বন্ধুরা, আজকে ছোট ক্ষুদ্র সমাজের সাংবাদিক যে বৈঠক, তাতে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাটুকু দেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডাকা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার কাছে, মন্ত্রী হিসাবে, মেয়র সাহেবের কাছে বা ডাইরেক্টর সাহেবের কাছে, আপনারা সেটা তুলে বলতে পারেন। লাইটের সাউন্ড ডিউরেশনটা কতক্ষণ এবং তার জন্য সম্ভবত 100 টাকা অ্যাডাল্ট দুটো 10 ইয়ার্স 50 টাকা এই জিনিসটা আমি কি লুক করছি স্যার, আমি টাকা দিয়ে রাখবো কিছু ভিতরে ঢুকে জমা বা সাজানোর জন্য কিছু না পুরোপুরি ডাইরেক্টর সাহেব এখন আমাদের
লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হবে এটা প্রায় 26 মিনিটের প্রোগ্রাম। তো এখন দুটো ভাষায় আছে, ইংলিশ এবং হিন্দি ভাষায় আছে, সেটা খুব সহজে আমরা বাংলা ভাষায় কনভার্ট করবো। তো আমাদের বর্তমানে দুটো শো চলছে। আমাদের ইচ্ছা ছিল যে প্রথম বাংলা ভাষা হলে পরে প্রথম শোটা আমরা বাংলায় করবো এবং দ্বিতীয় শোটা হিন্দিতে করবো। তো এইভাবেই আমাদের প্ল্যান নিয়েছি, আমরা কাজ করছি। এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হচ্ছে তার জন্য যারা আছেন তাদের জন্য প্রায় 100 টাকা করে আমরা টিকিট ধার্য করেছি। সারা ভারতবর্ষের যেখানেই যাবে ওখানে অনেক বেশি টাকা আছে, টিকিট ফি আছে। আপনারা যেখানে যাবেন, আন্দামানে যান বা দিল্লিতে যান, যেটা আছে লালকেল্লা বা যেখানেই যান, সেখানে কিন্তু অনেক বেশি রেট ধার্য করা হয়েছে। তো ত্রিপুরার কথা চিন্তা করে আমাদের সবার জন্য 100 টাকা আমরা ধার্য করেছি এবং 10 বছরের নিচে যারা আছে এবং ছোট যারা ফুলে শিশু তাদেরকে আমরা আমাদের বুঝে না তাদের কাছে ফ্রি ইয়েটা থাকছে। আর 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমরা 50 টাকা রাখছি। আর এখানে যেটা বলছিলেন যে এটাকে ফ্রি এন্ট্রি হবে কিনা, অ্যাকচুয়ালি এটা ফ্রি এন্ট্রি করার পরিকল্পনা আপাতত আমাদের কাছে নেই। কারণ এটাকে চালাতে গেলে আমাদের প্রতি মাসে এখনই লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে, তার সাথে যোগ হবে আমাদের ফ্যাসালিটি লাইট যেটা আছে যে আলোকিত করার জন্য, এবং মাঝখানে আন্দোলন বিভাগ স্যারের তত্ত্বাবধানে যে কাজগুলো চলছে স্মার্ট সিটির কাজ, সেই স্মার্ট সিটির কাজের যে ফাউন্টেনটা যেটা আছে সেন্ট্রাল ফাউন্টেন, এবং জগন্নাথের সামনের যে কৃষ্ণ সাগর যেটা আছে, কৃষ্ণ সাগরে লেজার শো যেটা হবে, সেটা চললে পরে অনেক বেশি পাওয়ার জেনারেট হবে, পাওয়ার আমাদের কনজাম্পশন হবে। এখনই প্রায় আমাদের 3 লক্ষ টাকার কাছাকাছি প্রতি মাসে পাওয়ার বিল দিতে হচ্ছে। তাছাড়া যারা এখানে আমাদের বিভিন্ন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স বা আমাদের বিভিন্ন দপ্তর থেকে যারা ডেপুটেশন আছে এবং সরকার থেকে যাদেরকে আমরা নিয়োগ করেছি তাদের বেতন তো আছে। তো সব মিলিয়ে এটাকে হয়তো আপনার ফ্রি অফ কস্টে করা সম্ভব হবে। থ্যাংক ইউ। মানে কোন জায়গাটা থেকে কতটুকু জায়গা নিয়ে আপনারা করতেছেন, জায়গা কতটুকু জায়গা টুরিস্ট যেটা টুরিস্ট হাবটা, এই জায়গাটা টুরিস্ট হাবটা স্যার তো বলেছেন যে টুরিস্ট হাবটা যেটা হবে শেওয়ালি কমিউনিটিতে ইউএনটি থাকবে, শেওয়ালি কমিউনিটি থেকে এদিকে কেএফসির সামনে যে রবীন্দ্রভবন চৌধুরী যেটা আছে এটা আছে, এবং জাস্ট তুলসীপতি গেট বা জ্যাকসন গেটের কাছাকাছি যে এটা পুরোটাই ইউএনটি থাকবে। ওই জ্যাকসন গেটের কাছাকাছি যেহেতু গাড়িগুলো এখান পর্যন্ত থাকবে, এখানে বন্ধ হয়ে যাবে। তো এই পুরো এরিয়াটাই আমাদের 4টা থেকে 9টা যেটা বলে ওই সময়ের মধ্যে কোনো ভেহিকেল সেখানে ঢুকবে না। সাংবাদিক বন্ধুরা, ডিএমওএস থেকে একটা নোটিফিকেশন কালকে বের করা হয়েছে। এতে করে শনিবার এবং রবিবার আমাদের যে নো এন্ট্রি জোন থাকবে, অল্টারনেটিভ আমাদের গাড়ি ঘোড়া কোন দিক দিয়ে যাবে সে প্রশ্নটা আসতে পারে। এখানে বলা হয়েছে, নাও therefore in exercise of power conferred upon me under section 116 and 117 of Motor Vehicle Act 1988, I do hereby declare the following area as parking zone for the interest of public safety. Description of the area from Sentex office to North Gate via town hall. অর্থাৎ আমাদের উত্তর গেটের যে রাস্তাটা ভেতর দিয়ে গেছে, যেটা টাউন হলের পাশে দিয়ে কালীগঞ্জের হয়ে আমাদের সেন্টেক্স অফিস হয়ে যেটা শেরগলের পুলিশের কাছে যায়, এই রাস্তাটাতে আমাদের গাড়ি ঘোড়া সেখানে পার্কিং রাখা থাকবে বা ব্যবস্থা করা হচ্ছে। ইট ইজ ডিক্লেয়ার, ডিএমওএস থেকে নোটিফিকেশনের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিক থেকে আমাদের শেরগলের চৌমনি থেকে দিঘির পার হয়ে সেন্টেক্স অফিসের পার হয়ে আমার কালীগঞ্জে হয়ে টাউন হল হয়ে আমার সেটেলমেন্টের পাশে দিয়ে উত্তর এই যে রাস্তাটা সেটা থাকবে আমাদের পার্কিং জোন এই শনিবার এবং রবিবার। তার বাইরে রবীন্দ্র ভবনের চৌমনিতে আমাদের নয়জন থাকবে। রবীন্দ্র ভবনের চৌমনির যে টোটাল এলাকাটা রবীন্দ্র ভবনের সামনে সেই জায়গাটাকে পার্কিং জোন হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে। মানুষ যখন জেনে যাবে যে শনিবার এবং রবিবার এই জায়গাটা সেখানে নো পার্কিং জোন, আমাদের উইকেন্ড টুরিস্ট আসবে, স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবস্থা করে আসবে। তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকার আমাদের আগরতলা শহরের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাই। যদিও আপনাদের এটা খুব পরিচিত জায়গা, কিন্তু নতুন করে আমরা এটা করতে চাইছি। লেটস সি হাউ ইট গোস। আমরা চেষ্টা চালাচ্ছি বা চেষ্টা চালাবো আগামী দিনে, যাতে করে নতুন নতুন জিনিস তাতে আমরা নতুন করে
সেখানে ইন্ট্রোডিউস করতে পারে রাজ্যে পর্যটক এবং যারা আমোদ প্রমোদ প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে। কোশ্চেনটা হলো পাবলিক ইন্টারেস্টে শুনে মুক্তিটাও নেই আসলে যেহেতু আমরা দপ্তর বললাম শুনে মুক্তিটা নেই আসলে 1 তারিখ পেয়ে যাবে, 1 থেকে 2 তারিখ অলরেডি ট্রানজিটে আছে। আমি আপনাকে বলি, আমি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর নাফেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসসি, নাফেড আমাদের মসুর ডালটা সাপ্লাই করে। নাফেড এই যে নাফেড তারা অ্যাডভান্স পেমেন্ট নেয় রাজ্য সরকার থেকে, এবং এই অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারা আমাদেরকে র ডালটা দেয়। তারপর রাজ্য সরকারের অনুরোধে তারা আবার র ডালটাকে মিলিং করে আমাদেরকে পাঠায় ফিনিশ প্রোডাক্ট। কিন্তু বিগত 3-4 মাস ধরে সেখানে কাজে তাদের যে গতি ছিল তাতে আমরা ঘাটা লক্ষ্য করেছি, এবং রাজ্য সরকারকে যে সময় ডালটা দেওয়ার কথা ছিল সেই সময় তারা ডালটা দিতে পারেনি। আমাদের ডাইরেক্টর, সেক্রেটারি এবং আমি মন্ত্রী হিসেবে অনেকবার আমরা মিটিং করেছি, আলোচনা করেছি, কিন্তু আজকে দেবো কালকে দেবো করে সেই জিনিসটা প্রায় 2-3 মাস লেট হয়ে গেছে। তারপর আমরা, আপনারা জানেন, খাদ্য দপ্তর থেকে আইসিডিএস যারা অঙ্গনওয়াড়ি সেন্টার চালায়, আইসিডিএস কে আমরা ডাল প্রদান করি না। দেখুন, নাফেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পিএসসি, রাজ্য সরকার তো আমরা ব্যবস্থা নিতে পারবো। তো আমরা আলোচনা করে দেখছি আগামী দিনে ডালটাকে যাতে সাপ্লাইটা সঠিক সময় দেওয়া যায় তার জন্য অল্টারনেটিভ আমরা কি করতে পারি। কারণ এইভাবে আপনি সঠিক বলেছেন যে এইভাবে পাবলিক যেহেতু একটা পিডিএস আইটেম এবং শুধু রেশন নয়, এতে করে অঙ্গনওয়াড়ি সংস্থা মানে সেন্টারগুলো সেখানে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, বাচ্চাদের খাওয়া দাওয়া অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, এবং বেশি দাম দিয়ে ওপেন মার্কেট থেকে ডাল কিনতে হয়েছে আইসিডিএসকে, অর্থাৎ সোশ্যাল ডিপার্টমেন্ট। তো আমরা চেষ্টা দেখছি এবারে ডালটা কনসাইনমেন্টটা এলে আমরা আগামী দিনে হয়তো বা আমাদের সরকার মানে দপ্তরকে টেন্ডার করতে হবে, নতুবা আমাদেরই রাজ্য সরকারের কোনো সুব্রত দা একটু সাইডে। सर दीदी इच्छा what was the main agenda? English, ne? Was Tripaland in that? Tripaland is our core demand. you have raised that issue? Discuss regarding our Thank you. Meeting was held. Can we say that it was with the interlocutor the meeting held? We have met advisor of Government of India, Northeast Asia, East Asia, and then our core demand we have placed before, and definitely he is going to convey the same to the Union government. That's end of it. But the same issue was already brought before the Union Home Minister. So what is the development of this meeting? Definitely there is development. Otherwise, why meeting after meeting will take place? Things will get good shape. Things are progress.
Is it output of the threat that the Tripura Mota has said that they will block the roads and other things? See, blocking the road is part of the democratic protest. If required, we do so. Since the talk is going, let it happen. We'll see that what we can do next. But as of now, we have placed our demand through the advisor of Northeast Affairs. Let us see. Sir, a minister was there in the meeting or he had met separately? The minister was not Yeah. with the government of India officials. No, Tripura's Minister Shukla Charan was also. See, they had different we had different. And other groups are also having What do you mean by other groups? Samaj Prati. Okay, Samaj Party. So we found that after around 6 years later, IPFT has again raised the issue on this, and they have met in Delhi when you people are also meeting. Is it politically significant, sir? We are politicians and everything is part of सुब्रत दादा एक तो साइड Will ask. Sir, what was the main agenda? Previous 5 years we have policies of English, ne? issue we have started in 13 years, previous 5 years. Our honorable late MC Jaipur some attend our classes in cabinet. That method we just discussed. Was Tripaland in that? Tripaland? It is our core demand. You raised that issue? Discuss regarding our Thank you. Meeting was held. Can we say that it was with the interlocutor the meeting held? we have met the advisor of Government of India, Northeast Affairs, Mr. A.K. And then our core demand we have placed before, and definitely he is going to convey the same to the Union government. That's end of it. But the same issue was already brought before the Union Home Minister. So what's the development of this meeting? Definitely they develop. Otherwise, why meeting after meeting will take place? We can get good shape. Things are progress. Is it out of the threat that Tripura Mota has said that they will block the roads and others? Blocking the road is part of the democratic protest. If required, we do so. Since the talk is going, we see that what we can do next. But as of now, we have placed our demand through the advisor of Northeast Affairs. Let us see. Sir, minister was there in the meeting or he had met separately? Minister was the government of India. So Tripura's Minister Shukla Charan was also. They had different. We had different. Other groups also have. What do you mean by other groups? Samaj Prati. Samaj Party. So we found that after around 6 years later,
IFT has again raised the issue on this, and they have made in leave when you are also meeting. Is it politically significant? Here, politician and everything is part of. সুব্রত দা একটু সাইডে Will ask. Sir, We have met advisor of Government of India, Northeast Asia, Mr. Akhilesha. And then our core demand we have placed before. Definitely he is going to convey the same to the Union government. অবশেষে সত্যি হলো বিরোধীদের আনা অভিযোগ। বিহার থেকে এসে বেআইনিভাবে 1 লক্ষ টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে চাকরির ইন্টারভিউ দিতে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। পরবর্তী সময় তাকে তুলে দেওয়া হলো এনসিসি থানার হাতে। ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে ছেলেটি শালবাগান বিএসএফ ক্যাম্পে ইন্টারভিউ দিতে এসে রাজ্যের যুবকদের হাতে আটক হয়। রাজ্যের যুবকরা তখন তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তখনই যুবকটি উত্তর দিতে পারে না। পাশাপাশি তার কাছে দেখা গেছে ত্রিপুরার পিআরটিসি সহ বিহারের কিছু সার্টিফিকেট রয়েছে। তারপরেই রাজ্যের যুবকরা তাকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেয়। कितना देके बनाया तुमने पीआरटीसी? 1 लाख ले लिया। 1 लाख ले लिया? मतलब पीआरटीसी का वैल्यू 1 लाख कर दिया है ना? 1 लाख लेके पीआरटीसी निकलवा लो। ओबीसी कार्ड नहीं, नहीं है, देखे होंगे भी, ओबीसी नहीं है। तो ओबीसी नहीं है तो आपने ओबीसी में कैसे भरा? ऐसा ही भर दे के। हाँ, जिसने पीआरटीसी की मतलब किया उसका नाम क्या है? उमेश यादव से जोकुंती के कुछ से। अच्छा, तो आपके पास जब ओबीसी है ही नहीं तो आपने ओबीसी में क्यों भरा? भर दिए थे, ओबीसी कार्ड सर्टिफिकेट हम नहीं बनाएंगे, कोई फायदा नहीं। अब जबकि मार्क्स भी आपको दिखा दे रहा हूँ। मार्क्स देखने ना देखने से कुछ नहीं, आपका भले ही थोड़ा कम हो सकता है, बाकियों का ज्यादा है। ऐसे तो एवरेज में देखा है तो 90+ है सबका। और हम लोग, आपका मोबाइल है ना भैया? मोबाइल में स्क्रीनशॉट है, देख लीजिए। मोबाइल हमारे पास नहीं, और मोबाइल वो सब छोड़िए, आप आए ना, बाहर से आए हो ना, बाहर से आए हो ना, वो छोड़ो। बिहार पटना से आए हैं। क्यों आए हैं ये पर? आए थे मेडिकल देने के लिए। मेडिकल देने के लिए? मेडिकल देने के लिए। आपके यहाँ का रहने वाला है? मैं यहाँ रहते थे बहुत पहले, लेकिन अब चले गए तो सब हमारा परमानेंट वहीं हो गया। कहाँ पर हो गए? पटना में, बिहार में। तब ये जो पीआरटीसी आपके पास डबल 2 पीआरटीसी है, वो कैसे बनाया आप? ये वो ऑफलाइन है, ऑनलाइन डबल नहीं है। ऑफलाइन है, वो ऑनलाइन है, डबल नहीं है, एक ही है। हाँ। कैसे बनाया आप? वो एक था आदमी, उमेश यादव, उसको बोला जाता है। हैं? उमेश यादव बोलते हैं। वो बोला कि तो हम उसको बताया कि सर हम पहले रहते थे बचपन में, बहुत छोटा में, मतलब यहाँ पे। तो वो बोला कि वैसे हो सकता है सर, हम वहाँ से हैं। तो बोला हाँ, तुम करीब 4 तक या 5 तक क्लास किया है? हम भी हाँ किए हैं। तो वो कहाँ पर थे? यहाँ पर प्राथमिक विद्यालय गोकुलपुर प्राथमिक विद्यालय। गोकुलपुर कहाँ पर है? गोमती में। गोमती में, हाँ। तो बोले अब हम सर, अब उनको बोले कि हम यहाँ पर तो बन सकता है, उतना दिक्कत है। गोमती डिस्ट्रिक्ट में था? हाँ। कौन सी गोमती डिस्ट्रिक्ट में कहाँ पर रहते थे? गोकुलपुर। उदयपुर या गोकुलपुर? गोकुलपुर। तो वहाँ पर आप पीआरटीसी बनाया? कितने रुपये से? वो 1 लाख रुपये ले लिया था। 1 लाख रुपये। तो
तो अभी आप इंटरव्यू देने आए हैं, आपके साथ और कोई है क्या? नहीं, मैं आपका नाम? शरण कुमार हूँ। शरण कुमार। অ্যাকচুয়ালি এসএসসিজিডি ক্যান্ডিডেট, তো এই বিষয়টা নিয়ে আগেও আপনাদের সাথে বলা হয়েছে যে বাইরে থেকে অনেক বিহার ইউপি থেকে ক্যান্ডিডেটরা এখানে এসে টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে ইন্টারভিউ দিচ্ছে। তো আজকে থেকে তাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 28 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ চলবে ওদের ইন্টারভিউ। তো আমরা ওদের কিছু এডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। তো আমরা আজকে সকালবেলা 4টার থেকে ওইখানে 30-40 জন স্কুলাবাই নিয়ে বসে রয়েছিলাম। তো হঠাৎ ও আসছিল রাস্তা দিয়ে এসে বলছে, শালবাগান রোড দিয়ে এসে বলছে যে এয়ারপোর্ট রোডটা কোন দিকে। তো এটা থেকে তারপরে তো ও হিন্দিতে বলছিল। এটা থেকেই আমরা ডাউট হয়েছে যে এসএসসিজিডি ক্যান্ডিডেট। তারপরে ও চেক করেছি, তার দেখি ভিতরে এডমিট কার্ডটা বের হয়ে পিআরটিসি হয়েছে একটা, তারপরে দেশে এবং ওর স্কুল সার্টিফিকেট হচ্ছে বিহারের। তারপর জিজ্ঞেস করলাম, তার বললো 1 লাখ টাকা দিয়ে 2টা পিআরটি বানিয়েছে। উমেশ যাদব নামে একজন মেইন একিউটে পিআরটিসি তাদের বানান। রিপোর্ট ত্রিপুরা নিউজ। সচেতন করার জন্যই প্রতি আক্রমণ করে এবং আর 28 না করে আগেই বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসার জন্য জেলা হাসপাতাল, আগরতলা মেডিকেল কলেজ কিংবা নিকটবর্তী প্রতি বছর এই তারিখে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। ইহা এক মারাত্মক প্রাণঘাতী ব্যাধি। এই ব্যাধি বাহকদের সংক্রমণ নির্মূল করার আজকে হচ্ছে 28শে জুলাই, যেটি হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করা হয়। তো মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই দিবসের যে থিম সেটা হচ্ছে আমরা আর অপেক্ষা করব না, উইল নট ওয়েট। তো বিষয়টা হচ্ছে ইমিডিয়েটলি আমরা টেস্ট করাবো হেপাটাইটিস বি সি এর জন্য, কারণ এই রোগটা ভীষণভাবে প্রকোপ বাড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে যুব সমাজকে ভীষণভাবে আক্রান্ত করছে। তো এই অবস্থায় আমাদের যত প্রাইমারি হেলথ সেন্টার আছে, যত কমিউনিটি হেলথ সেন্টার আছে কিংবা আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে, সমস্ত জায়গাতে আমরা এই বিসি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর টেস্টিংয়ের সুবিধা আমরা রেখেছি। এবং এই টেস্টে যে স্ক্রিনিংয়ের মধ্যে যারা পজিটিভ আসবে তাদেরকে প্রাইমারি হেলথ সেন্টারগুলো থেকে ডিস্ট্রিক্টের এবং স্টেটের যে ডেজিগনেটেড ট্রিটমেন্ট সেন্টার, লিভার ক্লিনিক জিবি হাসপাতালে অবস্থিত, সেখানে প্রতি বুধবার দুপুর 2টো থেকে হচ্ছে লিভার ক্লিনিকের মধ্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সমস্তটাই হচ্ছে বিনামূল্যে হচ্ছে, সমস্ত টেস্টগুলো বিনামূল্যে এবং তার ট্রিটমেন্টও হচ্ছে বিনামূল্যে। তো এই প্রচারটাই হচ্ছে আমরা মূলত জনগণের কাছে দিতে চাইছি আপনাদের থ্রুতে, যাতে মানুষ সচেতন হন এবং ইমিডিয়েটলি ট্রিটমেন্ট এবং টেস্টিংয়ের জন্য এগিয়ে যান। বিষয়টা হচ্ছে আজকের যে যুব সমাজে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ যুবতীরা হচ্ছে ড্রাগে এডিক্টেড, এবং সে সমস্ত জায়গাতে দেখতে গেলে যারা আইভি ড্রাগ ইউজার তাদের মধ্যে কিন্তু এই সংক্রমণটা ভীষণভাবে ছড়াচ্ছে। এবং এই পরিস্থিতিতে যাতে প্রত্যেকে এগিয়ে আসে এবং টেস্ট এবং ট্রিটমেন্টের মাধ্যমে রোগটাকে খুব তাড়াতাড়ি নির্ণয় এবং ট্রিটমেন্ট করায়, সে বিষয়টা হচ্ছে আমরা জনগণের কাছে
যাইতিরা রাতে করবো না না আমরা রাতে যাবো এখন তো গিয়ে তোমার কিছু দেখতে পারি এখন তো অপারেশন করলো সেন্সলেস থাকো না আইতে আইতে নর্মাল হইতে দেরি বালাস গার নাই লগর আছে কমানি বিকালে শেষ হয় না এত ছবি কই যা একবার কোনো 10টা আর লাইটও থাকে না স্যার